হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে আজ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানে দই চিকেন বানিয়ে দেখাচ্ছি। এখানে চিকেনের মধ্যে লবণ দিয়ে নিয়েছি। এখন এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আদা পেস্ট দিয়ে এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এর মধ্যে এখানে সর্ষের তেল দিয়ে দেব। এখন এখানে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 15 মিনিট রেখে দেব। এখন এখানে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে 15 মিনিট রেখে দিয়েছি। এখন এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে চিকেনগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়ে সব চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা দেখবে তারা পুরোটাই দেখবে এবং দেখে এটা বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। তারপর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এখন সবার ঘরে বাচ্চারা চিকেন খেতে খুব ভালোবাসে এবং প্রতিদিনই সবার প্রায় চিকেন বানাতেই লাগে। তো এইভাবে একদিন বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর আমাকে একটু নতুন বন্ধুরা একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। এখন এটাকে আমি একটু ঢেকে দিলাম। তোমাদের কমেন্টসের আশায় আমি অবশ্যই থাকবো। এখন মাংসের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে রাখবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি একটু জিরে ভেজে নিচ্ছি, যেটা আমি সবার শেষে গুঁড়ো করে মাংসে দিয়ে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লং, এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে এখন রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে মাঝখানে একটু মৌরি ফোড়ন দিয়ে নিচ্ছি। মৌরি ফোড়ন দিয়ে এখন সবগুলোকে একবারে ভালো করে ভেজে নেব। মুড়িটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে সবগুলোকে মিশিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন এর মধ্যে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে আদা পেস্টটা দিয়ে দেব। আদা পেস্টটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে আর বেশি তেল দেইনি।
কারণ মাংসর মধ্যে যেখানে আমি ম্যারিনেট করেছিলাম ওখানেও অনেকটা তেল দেওয়া হয়েছিল। এখন এখানে এক টুকরা টমেটোকে আমি বিচি ছাড়িয়ে তারপরে এখানে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন এর মধ্যে মশলাটা অনেক কষে গেছে। এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিকেনগুলোকে। সব চিকেনগুলোকে দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেছে। এখন মাংসটা অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এখন ভালো করে টক দইটা মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর মাংসের মধ্যে যে ভাজা করার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটা এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো আর জল দিইনি। এখন এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে সসটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে এখন 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, যার লাগবে সে মিশে খাবে। আর এখন এর মধ্যে যে জিরেগুলো ভেজে রেখেছিলাম সেই জিরেগুলোকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এখানে কসুরি মেথি একটু হালকা করে ভেজে ওটা গুঁড়ো করে এর মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মাংসটা প্রায় কমপ্লিটই হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা দেখছো তারা অবশ্যই আমাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্টস করবে। তাহলে আমার সবার সঙ্গে আমার পরিচয় হবে এবং আমি তোমাদেরকে জানতে পারবো। এইভাবে মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং অবশ্যই আমার পাশে থাকবে। নমস্কার।